তো বন্ধুরা দেখো, আগের ভিডিওটাই অবধি করে লাস্ট করলাম, এটা নতুন আর একটু শুরু করলাম। আবার পা দুটো পুরো মশাতে খেয়ে গেল, না পেরে একটু আবার মশার কাঠিটা জ্বালালাম। মানুষ একটা মন দিয়ে রান্না করে, আমার মন একবার মশা চুলকাচ্ছে, এপাশে দিয়েছি কাঠি, সেটা না গায়ে লেগে যায় সেটা চিন্তা আছে। তারপরে কচি বাচ্চার খিদে লেগে গেছে। দেখো কি সুন্দর সব কিছু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। দেখো বিনস, গাজর, ক্যাপসিকাম দেখতে পাচ্ছ? এই দেখো বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপরে ডিম, চিকেন খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এবার যেটা করবো সেটা হচ্ছে তেল দেব। তেলের যে প্যাকেটটা কাটলাম সেখান থেকে যে তেলটা বেরোলো সেই তেলটা দেবো। তেলটা দিয়ে যে কাজটা করবো, কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজটা একদম ফ্রাই করে ফেলবো না, একটু মুখে পড়বে সেরকম অবস্থায় অবধি ছাড়বো। দেখো আমি যে বোতলগুলো আগেই কিনেছিলাম তোমরা তো দেখেইছো, সর্ষের তেল আর সাদা তেলে দুটো এই যে রিফিল করে ফেললাম। এই তেল ভেতরে করে ফেলেছি, কি সুন্দর লাগবে না দেখতে? খুব সুন্দর এই কন্টেনারগুলো। রান্নাঘরে তো কিছু করার উপায় নেই, সবাই বলে এত মশা এত মশা, কী করবো ভাই মশা বলে বলো? এই পেঁয়াজটা তো মুখে থাকবে, মুখে পড়বে, তবেই লাগবে ভালো। উফ বাবা গো, এত মশা পৃথিবীর কোথায় থাকে? সব এসে ঘরেই ঢুকে পড়ে, এটাই বুঝে পাই না। তোমরা কেউ জানো অবশ্যই কমেন্টস করো। এই একটুখানি বিনস, গাজর, এই যে এই কটা বিনস আর এই যে হাফ গাজর আর এই হাফ ক্যাপসিকাম বেঁচে গেছে, এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো পরে আবার কখনো কিছু করা যাবে। তো চলো, সসও একদম বাড়ন্ত হয়ে এসেছে, সবই বাড়ন্ত হয়ে গেছে। কিছু নেই আর সসে, মনে হচ্ছে পড়বে না। দেখা যাক যদি একটু কিছু পড়ে, কিছু বেরোলে তোমরা দেখতে পাবে কিন্তু। হ্যাঁ, আমি এমনি রান্না না খুব একটা সস টস দিয়ে খেতে ভালোবাসি না, ভালো লাগে না। যেগুলো তো সব, যেমন চিলি চিকেনের সস দিতে হবে সেটাতে তো সস দিতেই হবে। তো দেখো টেক্সচারটা ঠিক এরকম এসেছে, দেখতে পাচ্ছ? এরপরে চলে যাবে এই যে পাস্তা, আর তার আগে চলে যাবে এই 2 প্যাকেটের মশালাগুলো। তো চলো মশালাগুলো দিয়ে নিই। কাঠি কিন্তু চলছে পায়ের সামনে, মশলাটা জমে গেছে নাকি? হ্যাঁ, অনেকদিন খাওয়া হয় না, খুলে রাখলে মশলাগুলো জমে যায়। চলো পাস্তা পুরোটা দেবো না, একটু একটু করে দেবো।
একদিন ভেবেছি মামাকে একটু হোয়াইট সস পাস্তা বানিয়ে দেবো, দেখি কবে দিই। দরজাটা খোলা রেখে দে পুরোটা। মশায় দাঁড়াতে পারছি না আমি, আর ওর সমানে ঘরে যাচ্ছে আসছে, ঘরে যাচ্ছে আসছে, আর দরজাটাকে খুলে খুলে দাঁড়িয়ে থাকছে। পা দুটো ছিঁড়ে নিয়ে গেল মশা, জানো বন্ধুরা। কিচ্ছু ভাল লাগে না এখন। সন্ধ্যেবেলা আমি টিফিন করা খাওয়া বানানো বন্ধ করে দিয়েছি, একদম বন্ধ করেছি, একদম কিচ্ছু করি না। ওই দুপুরের পরে আবার সেই রাতে, যত রাতেই হোক না কেন। দলা দলা পাস্তাগুলো গরমে পড়লেই, তাপে পড়লেই আবার সব আলগা হয়ে যায়, ফুলে ফুলে যায়। ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করে দিলাম। একটা ভাগে দিলে অনেকটা বড় হয়ে যায়। আর আমার ঘরে ফোন 5G সাপোর্ট করলেও সিমটা আমার 4G। আর কি বলবো বলো, ওই জন্য আর কিছু বলার নেই। আবার 4G সিম হলে 4G সাপোর্ট করে। এবার লবণটা চেক করে নেব। আর পেছনে এসছে এগুলো সস দেখতে, সস কিছু আছে কিনা। এগুলো কি টমেটো পেঁচা? সস। তো দেখো আমি টমেটো কেচাপ পেয়ে গেছি, গ্রিন চিলি সস। সব এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ফট করে। বাবা, খুব সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হয়ে গেল, সুসম্পন্ন হয়ে গেল। শুধু পেটে দেওয়াটা বাকি আছে। তার মধ্যে দেখো এখানে একটা যে কেটে দেখতে পাচ্ছ, এই জায়গাটা মনে হচ্ছে মশা, বারবার ওকে মারতে যাচ্ছি। বারবার ওকে মারতে যাচ্ছি। দেখো বন্ধুরা, এক কড়াই পাস্তা। না গো, পুরো এক কড়াই হয়নি, তবে একেবারে যে কমটা হয়েছে তাও না। ওইটুকু আর দিলাম না, ওইটুকু রেখে দিলাম। একটু ফ্রিজে রেখে দেবো, কালকে একটা ডিম দিয়ে আর একটু পেঁয়াজ আছে, ওই দিয়ে দেবো। এটাও একটু জমাট বেঁধে গেছে, এটাকে একটুখানি হাতে নিয়ে গুঁড়ো করে দেবো। পা থেকে ব্লাড নিয়ে চলে গেল মশারা ব্লাড ব্যাংকে আমার। উফ বাবা, শেষ পা দুটো, কিছু নেই। তার মধ্যে আমার একটা সিলিন্ডার, ডাবল সিলিন্ডার না, মা আমাকে এই বাড়িতে আসার থেকে সিলিন্ডারটা দিয়ে রেখেছে। ওই জন্য না ভাবে কি আবার শেষ হয়ে যাবে, তাড়াহুড়ো করে থাক। তা তো একটা বা আমাকে এমনি দিয়ে দিল। মা তো মাই হয়, সবার মা যদি এরকম হতো তাহলে মনে হয় পৃথিবীটা অনেকটা ভালো হয়ে যেত। এই যে কোনো একটা জায়গায় আমার একটা বান্ধবীর বাড়ির সামনে, জানো মধ্যমগ্রামে, বন্ধুরা কি যেন চণ্ডীগড় না কোন একটা জায়গার নাম যেন দেখলাম, ভুলে গেলাম। তো পুত্র সন্তান, কি সুন্দর দেখতে। দেখো সন্তান যেমনই হোক, অনেকে লিখেছে ছেলে তাও ফেলে দিয়ে গেছে, মেয়ে হলে কি রাখতো, নাকি মেয়ে চায়নি, নাকি যাই এরকম অনেক কমেন্টস করেছে। তো ব্যাগের মধ্যে করে ফেলে দিয়ে গেছে, জানো কি সুন্দর দেখতে বাচ্চাটাকে, ধবধবে দুধের মতো ফর্সা, কপালে আবার টিপ পাউডারও লাগানো। তাহলে ফেলেই যখন দিবি, তাহলে নিবি কেন বাচ্চাটা? আর বাচ্চাটা আগের জন্মে ভালো কর্ম করেছিল, তাই এরকম অপদার্থ মা বাবা পায়নি। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, সেরকম। তো চলো একটু মুখে দিয়ে দেখে নিই কেমন হয়েছে। জাক্কাস হয়েছে। চলোটা বন্ধ করে দিলাম গ্যাস।
ফ্রিজে ঢোকাতে হবে। এটা নিয়ে আর এই প্লাস্টিকটা নিয়ে বাপরে এত মশা যদি খায় কি করে বাঁচা যায় তোমরা বলো তো। দাঁড়াও প্লেট নিয়ে আসি বন্ধুরা, প্লেট এই যে খাবো, খেতে গিয়েও শান্তি নেই, খেয়ে এই প্লেটটা মাজতে হবে, না হলেই দেখো এই যে পেছনে হলুদ লেগে যাচ্ছে। এখনও লেগে পারিনি, খাওয়ার সঙ্গে সঙ্গে মাজছি। সবসময় কি ভালো লাগে বলো তো? এতটা কাজের পরে যদি একটু শান্তি মতো না খেতে পাই, যদি চিন্তা থাকে মাথায় যে খেয়ে উঠেই তো এটা মাজতে হবে, তাহলে আর কিচ্ছু বলার নেই। এভাবে দিতে আমার অসুবিধা হয়ে যাবে, এইভাবেই দিয়ে দিই। চলো বেবিকে আগে দিয়ে দিই। বেবি দেখো কেমন হয়েছে ধোয়া ওঠা পাস্তা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি, আর বড় করবো না। টাটা, নিয়ে গিয়ে রাখো, আমি আসছি, সাবধানে ধরো। যাও। अरे रे रिश्ता हुआ कोई ना पहचाना, हरे वन का है दो कहीं कोई अफसाना। রান্নাঘরে আসলেই মনে হয় এসে একটু বাকি আছে, এটা একটু করে যাই, ওইটা একটু বাকি আছে, ওইটা একটু করে যাই। এই করতে করতে না মানে 100 কাজ আর করা হয়ে যায় বেশি করে। এক করতে আসি সেটা তো করে আরও 200 কাজ বেশি করা হয়ে যায়, 100 না 200। তো কবে যেটা রান্নাঘরের ভিডিওটা, ক্লিনিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সে কতদিন আগে মনে আছে বন্ধুরা? উঠে সে দুদিকে চুল বেঁধে। তো দেখা যাক আবার সেরকম একটু কবে ভিডিও করতে পারি। ইচ্ছা তো করে প্রত্যেকটা মানুষেরই, বলো কে চায় নোংরার মধ্যে থাকতে। শরীর যদি ঠিক না থাকে তখন কোনো কিছুই আর ভালো লাগে না। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তো চলো, শশা নেই, কি করব, আমি স্ট্যান্ডার্ডই ঘরে যাচ্ছি, তুই আস্তে আস্তে করে আয়। দাঁড়াও, না ভিডিও অন আছে এখন, অফ করি, গ্যাসের অফ। হ্যাঁ চলো, পুরো রান্নাঘরটা এলোমেলো হয়ে গেছে বন্ধুরা, সব ঠিক করতে হবে। কবে যে গোছাবো সেটাই শুধু ভেবে পাচ্ছি না। তো দেখো আমার কিন্তু পাস্তা অলমোস্ট রেডি, ডান। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। আমার আশেপাশে কাছাকাছি থাকলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের এরকম পাস্তা রান্না করে খাওয়াবো। টাটা। তো চলো বন্ধুরা, টাটা বাই।